না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমার মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, সলসতরই যতই করো জান বের হবে শেষে। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, সলসতরই যতই করো জান বের হবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমার মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আর বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে। কি করে বোঝাই তোমার, কি করে বোঝাই তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমার মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। লিল্লাহে তাকবীর। সব ঘুমিয়ে আছে নাকি গো? অনেক রাত্রি হয়ে গেছে, এই দেখেন 11টা। এটা আমার বলার সময় নয়, যেহেতু একটা বক্তা কমের জন্য আমাকে সভাপতি হিসেবে টাইমটা একটু পাস করতেছে 12টা, বুঝলেন? তো এই জন্য ইনশাল্লাহ কিছু আলোচনা করব, মা বোনরা আছেন যেহেতু, আর যেসব ভাইরা আছেন একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমি ছেড়ে দেব সময়ের মধ্যে। এক বক্তা একদম চোখ বন্ধ করে একবার জালসা চালিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে প্রায় 12টার কাছে ঠেকে গেছে। হঠাৎ করে চোখ খুলে দেখছে যে কেউ নাই, কেউ নাই। তো কি ব্যাপার দেখছে যে ওই যে মাইকম্যান বসে আছে এখানে, এরকম ভাবে বসে আছে। কি ব্যাপার গো, সবাই যে চলে গেছে তুমি যাওনি কেন? তো মৌলানা আপনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারটা আমার বাড়ির, তো নিয়ে যাওয়ার জন্য বসে আছে। তো এখানে সবই চলে যাবে এক এক করে, ওই যার চেয়ার প্যান্ডেল মাইকম্যান এইসবগুলো থাকবে সব চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য মূল্যবান কিছু আলোচনা আপনাদের কাছে করব, কয়েক মিনিট আপনারা ধৈর্য শুনুন। এবং গভীর রাত্রি হয়ে গেছে, এই রাত্রিতে অনেকে বিরক্ত করছে, অনেকে শুয়ে আছে, খুব অসুবিধা হয়। এই জন্য আমরা কিছু আলোচনা একটু করব। নিজের সন্তান নিজের ভাই হিসাবে আপনারা একটু মেনে নেবেন যে আমাদেরকে আলোচনা করতে হবে কি। আল্লাহ তাআলা তাই বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি জীবন দান করেছি এবং মৃত্যু দান করেছি, যাতে করে ওই বান্দারা ভালো আমল করে, উত্তম আমল করে, যাতে করে আমি বুঝতে পারি, পরীক্ষায় যেন তারা পাশ করতে পারে। আমি দুনিয়াতে পাঠিয়েছি তারা যেন উত্তম আমল করতে পারে। কে কতটা উত্তম আমল করতে পারে এই জন্য আমি পাঠিয়েছি। কিন্তু আমরা সেগুলো করছি, সেগুলো আমরা পরীক্ষাতে এসেছি, পরীক্ষায় তো পাশ করতে পারছি না। এটা হচ্ছে পরীক্ষার জগৎ। মানুষ কাকে কে পরীক্ষা করবে মহান আল্লাহ তাআলা জানেন। আল্লাহকে গভীর রাত্রে আসি, এখানে স্বয়ং ফেরেশতা হাজার হাজার এখানে ফেরেশতা আছে, সব নোট করছে, সব পিতার নাম লেখা হয় এই জায়গাটাতে আসলে। অন্য জায়গায় হবে না, এখানে যদি অর্কেস্ট্রার হতো এ মানুষ যেত না।
সব চোখে একটু ঘুম হতো না। কিন্তু কি বলছে হাদিসে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান এমন ভাবে চক্রান্ত করছে যে শরীরের ভিতরে যে রক্ত চলে রক্তের মধ্যে ছুটাছুটি করছে, যা ওইদিকে বাদাম বেচে চলে যা, মোড়ে বাদাম বাজছে, ওখানে জিলাপি ভাজছে, ওখানে যাও, এখানে বসো না। শয়তানের চক্রান্তে মানুষ সব চলে যাচ্ছে। আর এখানে যদি কোনো অর্কেস্ট্রার গান নাটক হতো, মানুষ এই জায়গাতে প্যান্ডেল ঠেলি ভেঙে চলে যেত। কবিতায় বলছেন, গান শুনে চোখ ভরে, গান শুনে চোখ ভরে, চোখ ভরে লাচনে, আর ভরি ভরি জালসা শুনি ফেলি রাখি পিছনে। গান শুনে কান ভরে, চোখ ভরে লাচনে, আর ভরি ভরি জালসা শুনি ফেলি রাখি পিছনে। আজকে হাজার হাজার জালসা শুনি আমরা, সেই জালসাগুলো ফেলে রেখি, কিন্তু আমরা কোরআন ও হাদিস যেগুলো হয় সেগুলো আমরা মনে রাখতে পারি না। আজকে পৃথিবীর ছেলেরা মেয়েরা, আজকে যদি বলা হয় শাহরুখ খানকে, সলমান খানকে, সব বলে দিবে নায়ক নায়িকার নাম, অথচ আল্লাহর নবীর নামগুলো, সেফাতগুলো, গুণগুলো কেউ বলতে পারে না। ক্রিকেটের যতগুলো প্লেয়ারই আছে সব নাম বলে দেবে, কিন্তু ইসলামের মধ্যে যতগুলো নাম জানার দরকার, নবীদের নাম জানার দরকার, একটি মানুষ এগুলো বলতে পারে না, যেহেতু ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয় না। এই জন্য এই মসজিদ যে সারা পৃথিবীর মধ্যে উত্তম জায়গায় হলো মসজিদ, এই মসজিদে আমাদেরকে আসতে হবে, নামাজ পড়তে হবে। এগুলো আমরা বুঝি না, আমাদেরকে বুঝতে হবে। মা বোনেরা, ভাইয়েরা আমার, এই মসজিদ তৈরি করেছি, এই মসজিদে আমাদেরকে আসতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর ঘর, এই দিন শিক্ষা যদি যে সমাজে, যে গ্রামে নেই, সোনার মসজিদ হয়, সে মসজিদের কোনো মূল্য থাকতে পারে না। যে গ্রামে মক্তব চালু আছে, ছেলে মেয়ে যারা লেখাপড়া করে, সেই গ্রামের হচ্ছে উন্নতম 4 তলা বিল্ডিং মসজিদ করে কোনো ফায়দা নেই। যে মসজিদে মক্তব চালু নেই, কোরআন শিক্ষা নেই ছেলে মেয়েদের, সে মসজিদের সমাজের কোনো কল্যাণ নেই। এই জন্য সেই মসজিদ, এখানে মক্তব হয়, পড়াশোনা হয়, নামাজ পড়ি, তাহলে আমাদেরকে বেশি বেশি সেই জায়গায় এগিয়ে যেতে হবে। কেমন ঘর, কেমন জায়গা, একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ট্রেন লাইনে এক সাপুড়ি আপনার সাপ ধরে বেড়াচ্ছে, হঠাৎ করে জিনের বাচ্চা, দুটো জিনের বাচ্চা, সে বলছে, দেখবি না কিনে এই ছেলেটা, এই যে সাপুড়ি আছে, এই সাপুড়িটাকে আমি কিভাবে মাঠে মাঠে দড়িয়ে নিয়ে বেড়াবো, মাঠ তাকে আমি ঘুরে নিয়ে বেড়াবো। দেখবি তো কি ব্যাপার, আমি যখন জিন, আমি সাপ হয়ে যাব, সাপের রূপ ধারণ করব, আর সে সাপ বলে আমার পিছে পিছে এসে দড়িয়ে বেড়াবে, ঘাম ছুটিয়ে দেবো। তাই নাকি? তো হ্যাঁ, ঠিক আছে। এই সাপ হয়ে গেছে একটা জিন, এবার ট্রেন লাইনের ধারে ঘুরে বেড়াচ্ছে, আর আপনার ওই যে সাপুরি বাঁশি বাজাচ্ছে, নাগিন বাঁশি, বুঝতেই পেরেছেন, বাঁশি বাজাচ্ছে, আর এই যে সাপ হয়ে গেছে জিন। আর তার আগেই বলেছে যে আমি একটা গিলাসে পানি দিলাম, খুব যখন বিপদ হবে, মুসিবত হবে, তখন আমার এই শরীরে পানিটা ছিটিয়ে দিবি। ঠিক আছে। সাপুরি কিন্তু একদম নিশাতে, আরে বাবার কুবরা সাপ, বিরাট কুবরা করে খরিস সাপ, আমার তো বিক্রি করলে 2000-3000 টাকা হবে, বসিয়ে দিয়েছি। এ ধরতে পারে আসলে জিন, এ ছুটাছুটি করে ঘাম বের করে আর বাঁশি বাজাচ্ছে। সাপটা যেতে 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 একটা ফাটল পেল, ওখানে মুখটাকে বলে ঢুকিয়েছে, ফাঁস করে আবার বেরিয়ে চলে এসেছে। আবার সাপ মনে মনে করছে আরেকটি জায়গায় যাই দি, আরেকটি জায়গায় যেতে গেছে, সেখানেও আপনার যেতে পারলো না। আরেকটি জায়গায় গাছে উঠলো, গাছে যখন উঠেছে আবার ঝাঁপ মেরে পড়ে গেল। সাপুরি সত্যি ধরে ফেললো। সাপ মনে করছে এবার তো জায়গা আমার আর যাওয়ার নেই, বাঁচতে হবে যেভাবে হোক। ওই যে সাপুরির কাছে যে একটা ঝুড়ি থাকে, আপনার একটা জায়গা থাকে, মাটি থাকে, পুরো ঠান্ডা ঘর, শুশু শুশু করে আপনার সাপটা ঢুকে গেল। সাপুরি এবার বাঁধা চাঁধা করে নিয়ে যেতে যাচ্ছে, তখন ওই জিন আছে যাস, ওই জিন বলছে আমার বন্ধু, ওকে ছেড়ে দাও। সাপুরি অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, তোমার সাপ কি করে বন্ধু হতে পারে? বলছে না, আমার ওটা বন্ধু, দেখবা আমার বন্ধু কিনা। ওই যে সে পানি দিয়েছে, ওই পানি যখন সাপের মাথায় দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে জিন তার পাশে বন্ধু। সাপুরি এবার চলে গেল। তখন এই জিনটা বলছে, এই তুই যে বলছিলি যে মাঠে মাঠে ওকে দৌড়িয়ে নিবার, যে তোর যে 7 গোষ্ঠী এখনই মেরে দিয়েছিল, 7 গোষ্ঠী যে এখনই তোকে শেষ করে দিয়েছিল রে। তখন বন্ধু বলছেন,
বন্ধুরে, যখন নাগিন বাঁশিটা বাজাইছিল, ওই নাগিন বাঁশিটা বাজছিল, তুমি শুনছিলে গান। আসলে ওটা গান নয়, গান নয়, ওই বাঁশিতে গানের সাথে আমাকে মন্তর মেরে মেরে, মন্তর মেরে মেরে কাবু করছে, মন্তর মেরে কাবু করছে। আমি যখন ফাটলে চলে গেলাম, আর ওই ফাটলে আবার মন্তর মেরে দিয়েছে, বান মেরে দিয়েছে, আমি সেখানে যেতে পারলাম না, দাউ করে আগুন জ্বলে উঠেছে। আবার যখন আর একটি জায়গায় গেলাম জানের ভয়ে, জানটা কিভাবে বাঁচবে আল্লাহ, সেখানে আমাকে আবার বান মেরে দিয়েছে, চারিদিকে আগুন জ্বলে উঠেছে, আমি যেতে পারলাম না। তাই জানের ভয়ে গাছে উঠে পারলাম যে গাছে হয়তো বাঁচবো। যখনই আমি গাছে উঠেছি, গাছে আবার বান মেরে দিয়েছে, নাগিন বাঁশিতে মন্তর মেরে 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 আমার ওই গাছে বান মেরে দিয়েছে, তাও করে আগুন জ্বলে উঠেছে, আমি ওই গাছ থেকে আবার পড়ে গেলাম। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীটা হলো আজকে কাফেররা, মুশরিকরা বান মেরে দিয়েছে, মুসলমানকে বান মেরে দিয়েছে। আজকে রোডে শান্তি পাবি না, আজ ভোলাকে শান্তি পাবি না, পঞ্চায়েতে শান্তি পাবি না, পিডিও অফিসে শান্তি পাবি না, গ্রামে শান্তি পাবি না। আয় বান্দা, আয় আমার ঠান্ডা ঘর, যেমন সাপে একটি ঠান্ডা ঘর মনে করে ঢুকে গেছে, ওতে বান্দা বান্দিরে আমার ঠান্ডা ঘর হলো মসজিদ, সারা পৃথিবীর মধ্যে হলো মসজিদ। এই ঠান্ডা ঘরে তোরা চলে আয়, আর তোরা আমার ঘরে ডাক আল্লাহ 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 আল্লাহ। তাই আল্লাহ তাআলা বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা বলেন, আকাশের এবং জমিনের উপরে যা কিছু আছে সব আল্লাহ বলেছেন সব জিকির তাসবিহ করে, সব জিকির তাসবিহ করে। এটা হলো তাসবির ঘর, এটা হলো জিকিরের ঘর। এখানে এসে আমাদেরকে জিকির করতে হবে, তাসবিহ করতে হবে, আল্লাহর সঙ্গে ভালোবাসার এই ঘর। এই ঘরে পরে কতটা মহব্বত আমাদেরকে রাখতে হবে জানেন? ঠান্ডা ঘর, সারা পৃথিবীতে কাউরের ঘুম আসে না কোনো অফিসে, আর মসজিদে যখন আপনার শুক্রবারে আসে দেখবেন সব ঘুমিয়ে যায়, সব ঘুমিয়ে যায় শুক্রবারে। কত শীতলতা ঘর, কোল্ড, কত ঠান্ডা ঘর। এই ঘরকে আমরা চিনতে পারলাম না। এই ঘরের কি মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসায় আমাদেরকে থাকতে হবে, পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই মসজিদ থাকবে পৃথিবীতে, কিন্তু আমরা সবাই চলে যাব। জানেন আপনারা শাহজাহান বাদশাহ নাম শুনেননি? শাহজাহান বাদশাহ আজ দিল্লি, আগ্রা, তাজমহল, আজ উনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। তার স্মৃতি তাজমহল সারা পৃথিবীর মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে দেখতে আসে তাজমহল। কত সুন্দর এই ইন্ডিয়াতে আছে একটি স্মৃতি জিনিস, আমরা সবাই বুঝি না। সেই মানুষটি আজ নেই, যে তৈরি করেছে, যে মিস্ত্রি কারিগর, সে মিস্ত্রি আজ কি পৃথিবীতে নেই। আজ মুর্শিদাবাদ, লালবাগ, হাজারদুয়ারি, হাজার হাজার মানুষ আসে আপনার বাড়ির কাছে মুর্শিদাবাদ লালবাগে। এই হাজারদুয়ারি দেখতে এসে আপনার মর্ম বুঝে না। এই ইতিহাস সারা পৃথিবী ওয়ার্ল্ড জেনে থাকে যে হাজারদুয়ারি কত অধৈর্য জিনিস, কত নামি জায়গার, অথচ আমরা গ্রামের মানুষ সেখানে যাই না। অথচ লন্ডন, বিভিন্ন এলাকা থেকে এখানে আসে মানুষ দেখতে। তাই কবি বলছেন, আগ্রার বুকে তাজমহলটি, আগ্রার বুকে তাজমহলটি রয়েছে গড়া, জিনারা গড়িলেন কেউ নাই তারা, দুনিয়া সবাই ছাড়া, দুনিয়া সবাই ছাড়া। সে আছে নাকি সে মিস্ত্রি? মিস্ত্রিও নেই, বাদশাও নেই। মুর্শিদাবাদ জেলায় রয়েছে হাজারদুয়ারি, মুর্শিদাবাদ জেলায় রয়েছে হাজারদুয়ারি, জিনারা গড়িলেন কেউ নাই তারা, দুনিয়া ছাড়া, দুনিয়া সকলে ছাড়া।
আজ যে হাজার দুয়ারি তৈরি করেছেন সে বাদশাও নেই, যে হাতে তৈরি করেছেন মিস্ত্রি সে মিস্ত্রিও নেই। তাহলে জীবনের কি মূল্য আছে? অথচ আমরা বাড়ি গাড়ি সব ছেড়ে চলে যেতে হবে পৃথিবী থেকে। এই পৃথিবীর কোনো আমরা মূল্য দিতে পারিনি এই জীবনের। এই জন্য পৃথিবীতে আমরা এসেছি, আমাদের এই জীবনে কল্যাণ কোনটা হবে সেটা আমাদেরকে জানতে হবে। সবাই চলে গেছে, বাদশাহ বড় বড় ফেরাউন নমরুদ সব চলে গেছে, তাদের ইতিহাসগুলো আমরা পড়ি, সে বাদশাহ নেই। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রইনাম, কেউ ভাবে চিরকাল রইনাম। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রইনাম, কেউ ভাবে চিরকাল রইনাম। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সারা জীবনের যত ভুল করে গেছে তারা, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু তাকে ছেড়ে দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রইনাম, কেউ ভাবে চিরকাল রইনা। ঠিক কিনা ভাইরা আমার? পৃথিবীর সবাই চলে গেছে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, এরকম বড় বড় বাঘা বাঘা সেই সব বাদশাহরা দুনিয়া ত্যাগ করেছে। আমাদের মধ্যে কলিমুদ্দিন সলিমুদ্দিন তো আবার কি বড় বড় অট্টালিকা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। আমাদের কত টাকার মালিক আমরা, যে আমরা এই চিন্তা করি না? এগুলো ভাবতে হবে। তাই আল্লাহ রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও গাবিনু ফি সাবিল। তোমরা দুনিয়াতে এসেছো, তোমরা ভেবে নাও আমি একজন প্রবাসী, একজন পথিক। তোমরা এটা সব সময় চিন্তা করবে আমার যাওয়ার সময় হয়ে গেছে। আপনি বহরমপুর গেলেন, ওই বহরমপুর যখন সন্ধ্যা লেগে যায়, 4টি 4:30 বেজে যায়, আপনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমাকে এখনই বাড়ি চলে যেতে হবে। তাই আল্লাহ রাসূল বললেন তোমার সময় হয়ে গেছে, সূর্য এখন কিছুটা বাকি আছে, তোমার যাবার টাইম হয়ে গেছে। ও কি মুমিন ভাই, হলো রে তোর যাইবার বেলা। ও কি মুমিন ভাই, হলো রে তোর যাইবার বেলা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি আমার নবী কামলিওয়ালা। ও কি মুমিন ভাই, হলো রে তোর যাইবার বেলা। সূর্য কিছুক্ষণ আছে, আপনি তো কোন জায়গায় সফরে গেলে মন চায় যে কখন বাড়ি পৌঁছাবো। আল্লাহ রাসূল তাই বলেন তোমার সূর্য ডুবে যাচ্ছে, চলে যাচ্ছে, তোমার সময় হয়ে গেছে। এগুলো আমরা বুঝি না, আমাদেরকে সকলকে চলে যেতে হবে ভাই। এই হচ্ছে আমাদের মসজিদ। এই মসজিদের ব্যাপারে অনেক ভাই এবং বোনেরা অনেক দান করেছেন, খুব সুন্দর এবার দান হচ্ছে। ইনশাল্লাহ এই দানগুলো আল্লাহ তুমি কবুল করো এবং তোমার রিজিক এবং বরকত দিও, তার ক্ষেত খামারে আল্লাহ তুমি বরকত দিও। অনেক মা বোনরা এদিন সব বেনামিতে পাঠিয়েছেন, মাশাআল্লাহ। দুটো নাকের আছে, এই হচ্ছে মহব্বত, এটা হচ্ছে মসজিদের প্রতি ভালোবাসা। এই যে নাকের দুল, কানের, আবার হাতের এবং গলার, এগুলো আল্লাহ রাসূলের জিহাদের ময়দানে দিয়েছেন। এটা একটা জিহাদের ময়দান। আল্লাহ তাআলা কি বলছেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।
ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছো, তোমরা জিহাদ করো তোমরা মাল দিয়ে জিহাদ করতে বলেছে। এটা মাল আমরা দিচ্ছি, এটা একটা জিহাদের জায়গা, কেউ চলে যাবেন না, কয়েক মিনিট আছি। এটা হচ্ছে জিহাদের ময়দান। এই গভীর রাত্রিতে এই জিহাদের ময়দানে কোন আমার ভাই এবং বোন আছেন যে ৫,০০০ টাকা দিবেন এই গভীর রাত্রিতে এই মসজিদে? এটা হচ্ছে জিহাদের ময়দান। মা বোনরা জিহাদের ময়দানে তারা কত টাকা পয়সা চাঁদি সব দিয়েছে, বিলি করেছেন। সুবহানাল্লাহ। এত মহব্বত এবং ভালোবাসা। মদিনা থেকে একটি মেয়ে আসলেন আর ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে আসলেন। আয়েশা, তোমার ঘরে কি কোনো খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকলেন, কোনো খাবার পেলেন না। আবার ঘরে ঢুকলেন, কোনো খাবার পেলেন না। আবার ৩ বার গেলেন, দেখছেন যে একটি শুকনো খেজুর রয়েছে। মা আয়েশা ওই মদিনার মহিলাটিকে খেজুরটা দিয়ে দিলেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 2 টুকরা করে নিলেন। 2 টুকরা করে বাচ্চার মুখে দিয়ে দিলেন, চাররা পরিমাণ মা মুখে দিলেন না। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর বাড়িতে আসলেন, আল্লাহর নবীকে বলছেন, নবী গো, এরকম একজন মেয়ে এসেছিল, আমার ঘরে কোনো খাবার ছিল না, নবী গো, একটা শুকনো খাবার ছিল, ওই খেজুরটা আমি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, ইয়াকুলু ইত্তাকুন নার ওয়ালাউ শিক্কিন তামারাতিন। আল্লাহর নবী বললেন, কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, যেন একটি সে খেজুর হলেও দান করে। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মেয়েদেরকে দেখছেন, বাড়িতে বিশ্ব নবীর ঘরে কোনো খাবার নেই, অথচ দান করলেন একটি খেজুর। আমাদের ঘরে কত টাকা আছে, আর মা বোনদের তো বলতে নেই। আজকাল লক্ষ্মী ভান্ডার, আহা, লক্ষ্মী ভান্ডার। আজকে তো মানুষ ছেলেদের কাছে, আগে মেয়েদের কাছে যখন টাকা চাইতাম, পয়সা চাইতাম মসজিদ মাদ্রাসা, তখন বলতো স্বামীতে দেয় না, মৌলভী সাহেব বাড়িতে টাকা নেই, মানে স্বামীর বাহানা দিত, টাকা তো দেয় না, তো দিব কি করে? এখন তো আপনাদের স্বামীর যদি টাকা না খেত, আপনাদের ১,০০০ টাকা অ্যাকাউন্টে টাকা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এই লক্ষ্মী ভান্ডারের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। কবিতায় বলছেন, দিদি দিল লক্ষ্মী ভান্ডারে রে, খুশি হইল মা বোনেরা আমার। দিদি দিল লক্ষ্মী ভান্ডারে রে, খুশি হইল মা বোনেরা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, পাড়ায় গিয়ে কম্পিউটারে মেসেজটা করে উদ্ধার। দিদি দিল লক্ষ্মী ভান্ডারে রে, খুশি হইল ভাবিরা আমার। এটা হচ্ছে না আজকাল? হ্যাঁ, স্বামীর কি দরকার? আজ আমার লক্ষ্মী ভান্ডার ঢুকছে, কোনো সমস্যা নেই। সেই সব মা বোনদেরকে বলবো, ১,০০০ টাকা দেয়, সেখানে ৫০০ টাকা দিবেন, ইনশাল্লাহ আল্লাহ আরো আপনার বরকত দিবেন। এটা আপনাদেরকে একটু টাচ দিলাম, ইনশাল্লাহ সকালে তো আমাদের আদায় হবে। এবং মুরগির খাঁচার যেন একটা মুরগি না বের হয় যতক্ষণ মসজিদে আপনি না দিবেন, এটা আপনাদেরকে এখনই বলে রাখলাম। হয়তো মুরগি সব সকালে খুলে দিবে আর বলবে যে কই মৌলবি তো আমাকে বলেনি, খেয়াল নাই, সব ছেড়ে দিবে। এই জন্য শিয়ালের মুখ থেকে বাঁচতে হলে আপনারা মুরগির খাঁচা ঢেকে রাখবেন, 10টার পর আপনারা খুলবেন, এটা আপনাদেরকে অনুরোধ করলাম। যাই হোক, আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনছি, আর কিছুক্ষণ আমি আছি। আপনারা যে যা পারবেন মা বোনরা এখানে পাঠিয়ে দিবেন। এখানে বেনামিতে 200 টাকা দিয়েছেন, বেনামিতে 50 টাকা, বেনামিতে 130 টাকা, এইভাবে আমাদের অনেক মা বোনরা দিয়েছেন। এই জন্য আপনার চটচট করে কয়েক মিনিট আমি আছি। কতটুক কে দিয়েছে? সুবহানাল্লাহ, 2 ভরি নাকি ভুল করেছে গো? এত দেয় নাকি? চাঁদি দিয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এই দানগুলো সুন্দরভাবে আমার
বোনেরা করেছেন শাব্বাশ শাব্বাশি বোন শাব্বাশ যে তুমি, তোমার লেগে দোয়া আমি করিতেছি, আরো দোয়া করি আমি ওগো পাকি বাড়ি, এই দান চালু রাখো সাদেকায় জারি, আরো দোয়া করি আমি ওগো পাকি বাড়ি, বোনকে বানাও তুমি মক্কার হাজিম, সহি সালামতে রেখো আল্লাহ দুনিয়া পরে, ইমান ও আমলের সাথে দিও মওত করে, মওতের কষ্ট আল্লাহ বড়ই কঠিন, রিহাইও দিও গো প্রভু এলে যে দুর্দিন, পবিত্র কোরআনে খোদা করছো ইকরার, নৈরাশ হবে না বান্দা দয়াতে তোমার, তাই প্রতিশ্রুতি আমি ভরসা রাখিয়া মাপ ক্ষমা চাইতেছি আল্লাহ তোমার দরবার, আমি পাপি তাপি জাহাঙ্গীর এই দোয়া করি, কবুল করিতে আল্লাহ তুমি করো না খোদেরি, যেই দিন লোকে সবে হবে পেরাশানি, পিলাইও প্রভু তুমি হাউস কাউসারে পানি, এই পানি পান যদি করে একবার, জীবনে পিপাসা কভু না লাগিবে বার, কাতরে তোমার কাছে বলি বারে বার, অনাসে ফুলসিরাতে করে দিও পার, আমিন ও আমিন খোদা সুম্মা আমিন, উচ্চ রবে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা সব ঘুমিয়ে গেছে নাকি? আমার ভাই যে কটান আছেন কয়েক মিনিট বাদে আপনারা ইনশাল্লাহ চলে যাবেন, আমরা অনেক ভাই ঘুমিয়ে আছে তাদেরকে কষ্ট দিব না, এই জন্য আমরা কয়েকটি আলোচনা করছি। তাহলে আল্লাহ তাআলা বললেন পৃথিবীটা হচ্ছে একটি প্রবাসী, এই জন্য মা বোনদেরকে বলতে চাই ঈমান কাকে বলে? ঈমান আল্লাহ তাআলা বলছেন সেই সব ঈমান হয়ে যাও আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ রাস্তায় খরচ করো, তাহলেই তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার মুখে শুধু শুনি কোরআনের বাণী, যার মুখে শুধু শুনি কোরআনের বাণী, জিন ও ইনসান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। এটা একটা ঈমানের জায়গা, পূর্ণ ঈমান হতে গেলে আপনাকে দান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আল বকিলু লা ইয়াদখুলু ফিল জান্নাহ, যারা কৃপণ হবে রে, যারা কাঞ্জুস হবে তারা জান্নাতে যাবে না, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তুবাদদিলু তাবদীরা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। আল্লাহ তাআলা বললেন খবরদার তোমরা ফালতু টাকা তোমরা ব্যয় করবে না, তোমরা বেকার টাকা নষ্ট করবে না, যারা বেকার টাকা নষ্ট করে খরচা করে তারা হলো শয়তানের ভাই। আজকে আমরা বাঁদর খেলা যেখানে হয় ওই বাঁদর খেলাতে আমরা টাকা দিয়ে দিই, আজকে যেখানে সাপ খেলা হয় ওই সাপের জায়গায় আমরা টাকা দিই, যেখানে জাদু খেলা হয় ওই জাদু খেলাতে আমরা টাকা দিয়ে থাকি, অর্কেস্ট্রার যেখানে হয় সেখানে আমরা 1000, 5000, 500 টাকা করে দিয়ে থাকি। আল্লাহ তাআলা বললেন এই টাকার তোমার কোনো মূল্য থাকতে পারে না, এই টাকার তোমার কোনো মূল্য নেই। যেখানে তুমি দান করবে কিয়ামতের মাঠে দিনে এই দান তোমার সঙ্গে সাথী হবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই যে সবাই আমরা বসে আছি এখানে আমরা সবাই বসে আছি, যে যে দান করেছে সঙ্গে সঙ্গে যে রেকর্ডিং হচ্ছে আল্লাহর জমিন রেকর্ডিং হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলেছে রেকর্ডিংয়ের কথা, এই যে ভিডিও হচ্ছে তার আগে কোরআনে লেখা আছে ভিডিওটা কিভাবে হবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি সেদিন সাক্ষী দিবে আল্লাহ গো ওই গভীর রাত্রিতে তোমার মসজিদে দান করেছে, আয় আল্লাহ ওই গভীর রাত্রিতে মসজিদে দান করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো,
আল্লাহ রাসূল বললেন, যখন সকাল হয়ে যায় একটি ফেরেশতা উঠে আল্লাহর কাছে বলে, মাবুদ গো, ওই মানুষটির আমলকে তুমি বৃদ্ধি করে দাও, তার সম্পদকে বৃদ্ধি করে দাও, তার টাকা পয়সাকে আরো উন্নতি দিয়ে দাও। একটি ফেরেশতা প্রতিদিনের জন্য আল্লাহর কাছে অভিযোগ করতে থাকে মা বোনেরা আমার, আর একটি ফেরেশতা আল্লাহর কাছে অভিযোগ করতে থাকে, মাবুদ গো, ওই মানুষটিকে তুমি ধ্বংস করে দাও, ওই মানুষটাকে তুমি খতম করে দাও, তার রুজিকে বরকত দিও না। আয় আল্লাহ, তোমার রাস্তায় সে ব্যয় করে না, খরচ করে না, সে কৃপণতা করে, আল্লাহ তার মালকে তুমি ধ্বংস করে দাও, মালকে ধ্বংস করে দাও। ফেরেশতা, বুখারীর আয়াত, মুসলিম শরীফের হাদিস, দুটো ফেরেশতা প্রতিদিনের জন্য সকালবেলায় আল্লাহর কাছে তারা দোয়া করতে থাকেন। কিন্তু আমরা এগুলো বুঝি না। কুরআন কি বলছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা বললেন, যারা সামনে এবং পিছনে যারা নিন্দা করে, গীবত করে, তাদের হলো দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আল্লাহ তাআলা বললেন, তুমি মালকে গুনে গুনে রাখো, তোমার মাল সম্পদকে গুনে গুনে রাখো, তোমার স্টেট ব্যাংকে কত আছে, তোমার পাঞ্জাব ব্যাংকে কত আছে, ন্যাশনাল ব্যাংকে কত আছে, এই টাকাগুলো তুমি গুনে গুনে রাখো। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তোমরা কি মনে ভাবছো যে এই মাল আমাকে চিরজীবন করে রাখবে, জীবিত করে রাখবে? না না না, কাল্লা লায়ুনবাযান্না, কখনো না, কখনো না, হারগিজ নেহি, কখনো না, অমর করে রাখবে না। তুমি ভাবছো এই মাল, এই সম্পদ আমাকে অমর করে রাখবে? আল্লাহ তাআলা বলছেন না, তার জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমরা এই মালের কত শক্তি, এই মালের কত গুরুত্ব মা আমরা বোনেরা জানি না। এই জন্য আমাদেরকে সঠিক জায়গায় চলে যেতে হবে, কোরআনের দিকে চলে যেতে হবে। কোরআনগুলো যদি আমরা জানি, তাহলে এই মালের সম্পর্ক আমরা বুঝতে পারবো। অথচ আমরা সেগুলো জানি, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নই শুধু মুমিনের, এ বাণী সকলের নই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের। এই কোরআনে যদি আমাদের চোখ থাকতো, এ দানে আমরা বঞ্চিত হতাম না। কোরআনে, এই জন্য কোরআন তোমরা লক্ষ্য রাখো, হাদিসের দিকে তোমরা এগিয়ে যাও। ইনশাআল্লাহ তোমাদের কোনটা ভালো আমল, কোনটা সালেহ আমল, নিশ্চয় তোমরা বুঝতে পারবে। আমরা সেদিকে থাকি না বলে আজকে আমরা মুসলিম অনেক পিছিয়ে আছি, অনেক আমরা পিছিয়ে আছি। অন্য জাতি আজকে তারা এগিয়ে যাচ্ছে, তারা বেশি বেশি তারা পড়া লেখাশোনা করে, তারা পড়তে থাকে। আমরা অথচ আমরা ইসলামে এসে আমরা কোরআন খুলতে পারলাম না। কোরআন খুলে আমরা দেখি না, সকাল বেলায় যখন হয়ে যায় মুয়াজ্জিন আজান দেয়, তখন আমরা কি করি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। आओ नमाज के तरफ, आओ कामयाबी की तरफ, एशो
তোমরা নামাজের দিকে এসো, তোমরা কল্যাণের দিকে। ঘুম থেকে নামাজ তুম, নীंद से नमाज बेहतर है, नींद से नमाज बेहतर है। ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন এ ধ্বনি দিয়েছে, আওয়াজ দিয়েছে, আমাদের সেই কোরআনের দিকে লক্ষ্য নয় বলে আমরা আজকে ঘুমিয়ে থাকি, আমরা শুয়ে থাকি। এই মসজিদ আমরা তৈরি করেছি, আজকে আমরা মসজিদে আসতে পারিনি মুসলিম ভাই। এই জন্য আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে। প্রথমে আয়াত পড়েছে, আল্লাহ পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, এই পরীক্ষাতে আপনাকে পাস করতে হবে। আপনার একটি বাড়িতে ছাগল মারা গেছে, বড় একটি খাসি ছাগল মরে গেছে। আপনি মনে মনে ভাবে, আল্লাহ আমার খাসি ছাগলটা মরে গেল। আপনি বার করে কান্না করছেন। ঘর বাড়ি জ্বলে গেছে, ঘরগুলো সব জমে গেছে, আপনার সম্পদগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনি নয়ন ঝরনে কান্না করছেন, মাবুদ গো আমার ঘর বাড়িগুলো সব শেষ হয়ে গেল। আমার একটি গাই গরু ছিল, সেও শেষ হয়ে গেল। একটা মহব্বতের একটি বাচ্চা ছেলে ছিল, সেও আগুনে পুড়ে জ্বলে গেল। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছি। তুমি কি বলতে চাও? তোমার সন্তান মারা গেছে, আমি পরীক্ষা করেছি। তুমি কি বলতে চাও? তোমার মুখ দিয়ে কি বলছো? আমি এটা দেখার জন্য তোমার সন্তানকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি। বন্ধুরে, এগুলো হলো পরীক্ষার জগৎ। এই পরীক্ষাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা পাশ করতে পারি, জানবেন কবরে আপনি পাশ করে গেছেন। কবরে যখন পাশ করেছেন, কিয়ামতের মাঠে পাশ করে যাবেন। আর কিয়ামতে যখন পাশ হয়ে যাবেন, আপনার জান্নাত চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পরীক্ষার জগৎ, এ কে দান করছে না করছে সব আল্লাহ দেখছেন। হি নোজ এভরিথিং, হি সিজ এভরিথিং, হি হিয়ার এভরিথিং। पत्थर पर कोई चींटी चल रही है, अगर सुनता और देखता भी है। আল্লাহ তাআলা বলছেন, আমি সব দেখছি এখান থেকে। বান্দা তুই কি ফাঁকি মারছিস? তুই কি অন্তর নিয়ে এখানে বসে আছিস? নোজ মানে জানা, আল্লাহ দেখছেন, শুনছেন সব কিছু। পাথর পরে কোই চিউটি চল রही है, মানে আপনার পাথরের উপর যদি একটা পিপিলিকা চলে, আল্লাহ বলছেন ওটা আমি দেখতে পাই। ওয়াল্লাহু আলিমু বিযাতি সুদূর, অন্তরে কথা পর্যন্ত আমি বলতে পারি। কি নিয়াত নিয়ে বসে আছো, কি নিয়াতে তুমি দান করেছো? বান্দা আমি এটা দেখতে পাচ্ছি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, हर चीजों पे मैंने ताकत रखता हूँ, हर चीजों मैंने ताकत, সমস্ত জিনিসের পর আমি অধিকারী। আমি এত শক্তিমান তোমরা জানো না। অতএব তোমরা কোন নিয়তে দান করছো, কি করছো সব আমি বুঝতে পারছি। অতএব তোমরা বেশি বেশি আমাকে দান করবে, খুশি করবে। সব পরীক্ষার জন্য পাঠিয়েছি। কুরআন বলছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বললেন, তোমরা যাকাত দাও এবং তোমরা সালাত করো এবং তোমরা যাকাত দাও এবং করদান হাসানা, তোমরা ঋণ দাও, ধার দাও, আমি ওটা কিয়ামতের মাঠের দিনে আমি শোধ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো অভাব নেই, আল্লাহর কোনো অভাব নেই, তবুও আমাদের কাছে চেয়ে বসে আছেন করদান হাসানা, উত্তম দান করো বান্দারে, যেদিন তোমার পাশে কেউ থাকবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ তাআলা বলেন ওই মায়ের কাছে যাবে, ওগো আমার মা আমাকে একটি নেকি দাও। তুমি আমাকে 10 মাস ধরে আমাকে পেটে রেখেছিলে মা, আমাকে কত লালন পালন করেছো মা, আমাকে শীতে রাত্রিতে তুমি আমাকে বুকে রেখেছো, আমার প্রস্রাব পায়খানাতে তুমি শুয়েছিলে মা। ওগো মা আমাকে একটি নেকি দাও, নেকি দাও। ওই মা এত ব্যথা যন্ত্রণা হয় একটা সন্তান হওয়ার কারণে, ওই ছেলেকে বলবে আমার পৃথিবীতে কোনো ছেলে ছিল না, যাও যাও এখান থেকে দূর হয়ে যাও, গো ব্যাক, ফিরে যাও এখান থেকে, দূর হও এখান থেকে। ওয়া উম্মিহি ওয়া আবিহি,
তার বাপের কাছে বলবে, ওগো আমার আব্বা জান, আমাকে একটি নেকি দাও, আমাকে একটি নেকি দাও। তোমার জন্য আব্বা গো আমি গেছি নীলরতন হসপিটালে নিয়ে গেছি আব্বা, পিজি হসপিটালে নিয়ে গেছি আব্বা গো। ওগো আব্বা, তোমাকে আমি নিয়ে গেছি বেলোর, নিয়ে গেছি ব্যাঙ্গালোর, নিয়ে গেছি আব্বা জান, আমাকে একটি নেকি দান করো। সেই ছেলেকে বলবে পিতা, না না, আমার কেউ দুনিয়াতে ছেলে বলে কেউ ছিল না, যা যা এখান থেকে ফিরে যা। যে বাপ আজকে পৃথিবীতে ছেলের জন্য রোজা পর্যন্ত করে না, বাইরে কাজ করে রাজমিস্ত্রি, মাঠে বসে থেকে সালাত আদায় করে না, যে ছেলেদেরকে সুখে রাখতে হবে, গাড়ি নিতে হবে, অ্যাপাচি নিতে হবে, নামাজ কি হবে, আমার ছেলেকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, এটা চিন্তা করেছে, সে নামাজ ছেড়ে দিয়েছে। সেই কিয়ামতের মাঠের দিনে, ও নাম বলেছে নাকি বলেনি, এই দেখেন বেনামিতে আবার নাকমাসি দিয়েছে, সুবহানাল্লাহ। মেয়েদের দান কি গো, হ্যাঁ, মেয়েরা কত সুন্দর দান করছে। বাচ্চার জন্য একটি দান করেছে আমার মা বোনের, আমার এই নাকমাসি দিয়েছে, আল্লাহ তার সন্তানকে আল্লাহ হেফাজত করো, আল্লাহ তার অসুস্থকে আল্লাহ তুমি দূর করো, আয় আল্লাহ তার ক্ষেত খামারে আল্লাহ বরকত দিও। যে মা আমার বোন দান করেছে, আল্লাহ তার স্বামীর পিয়ারে বানিয়ে দাও। সাব্বাস সাব্বাস বোন সাব্বাস, যে তুমি, তোমার লোকে দোয়া আমি করিতেছি, আরো দোয়া করি আমি ওগো পাকে বাড়ি, এই বোনকে দিও তুমি স্বামীর পিয়ারে, আল্লাহুম্মা আমিন। তাই ভাইরা আমার, এই জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। মাগো, সেই পৃথিবীতে কেউ থাকবে না এত মহব্বতের জিনিস। ওয়াসাহিবাতিহিম, তার বিবির কাছে বলবে, বিবি রে, আমি তোমার জন্য কেরালা গেছি, আজকে তোমার জন্য পাঞ্জাব গেছি, সৌদিতে পড়েছিলাম 4 বছর 5 বছর 7 বছর বিবি, আমি আজকে সোনা দিয়ে তোমাকে মুড়িয়ে দিয়েছি, 7 ভরি সোনা করে দিয়েছিলাম বিবি রে, আমাকে আজকে একটি নেকি দাও, একটি নেকির জন্য আমাকে জাহান্নাম চলে যেতে হয়। ওই বিবিতে বলবে, না 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 না, আমার কোনো স্বামী ছিল না। এর চেয়ে তার দুঃখ হতে পারে? হে মুসলমান, আজ কি তোমার দান করতে ইচ্ছা করে না? শোকেসের চাবি তোমার হাতে, দান করে যেতে হবে। আজ গোডরেজের চাবি আপনার হাতে, দান করতে হবে। ছেলের হাতে চলে গেলে আর কেউ দান করবে না, এটা মনে রাখতে হবে। তাই কবি বলছেন কি, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, হায়রে মইরা গেলে পয়ড়া রবে একতলা বিল্ডিং, হায়রে মইরা গেলে পয়ড়া রবে 10 তলা বিল্ডিং, রঙিন বাড়ি রঙিন গেট করছ ফিটিং, রঙিন বাড়ি রঙিন গেট বসার জন্য সোফা সেট করছ ফিটিং, হায়রে মইরা গেলে পয়ড়া রবে একতলা বিল্ডিং, হায়রে মইরা গেলে পয়ড়া রবে একতলা বিল্ডিং। একতলা বাড়ি সব পড়ে থাকবে জমিনে, কেউ কিছু নিয়ে যাবে না, খালি হাতে যেতে হবে মা বোনের আমার। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খালি হাতে চলে যেতে হবে। সোনা চাঁদি সব পড়ে থাকবে, রঙিন বাড়ি কত সুন্দর করি, গেটটা কত সুন্দর ঝকঝকি করি, আজ কত সুন্দর শোকেস আলমারি ভর্তি, আহ সব পড়েছে, খালি হাতে চলে যাবেন। তাই কবিকে বলছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, টাকা পয়সা জমিদারি থাকবে তোমার পড়ে, আসল বাড়ি নিয়ে যাবে খাটের গাড়ি করে রে
মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আজকে আপনার 2 তলা বাড়ি, আজকে 3 তলা বাড়ি, আর মন চায় আরো যেন 4 তলা হয়, যার 1 তলা আছে যেন 2 তলা হয়, 2 তলা যখন হয়ে যায় 3 তলা হয়, একখান গাড়ি থাকলে আর একখান গাড়ি হবে, আর একখান গাড়ি হোক, আর একখান গাড়ি হোক। মানুষ এরকম বাড়তে চায়, বাড়তে চায়, বাড়তেই থাকে, আল্লাহ পেট তার ভরাতে পারে না। আমার আল্লাহর নবী বললেন, যতক্ষণ কবরে না মাটিতে যাবে ওই বান্দা আদমের পেট কেউ ভরাতে পারবে না, কেউ পারবে না। তাই কবি বলছেন, মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা মিটে? আরো জানা হোক, আরো জানা হোক, অথচ আমরা কৃপণ করে কাঞ্জুসা করে আমরা কি সব ঘরের মধ্যে রেখে থাকি, অথচ আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করতে পারি না। এই জন্য মা বোনের আমার, সব পড়ে থাকবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব পড়ে থাকবে, এগুলো আমরা বুঝি না, আমরা জানি না, খেয়াল করিনি। বলেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহ রাস্তায় তোমরা দান করবে, এই দানের বিনিময়ে তোমাদের একদিন জান্নাত হবে। এই হাসরের ময়দানে আরশের ছায়া পাবে 7 প্রকার মানুষ, তার মধ্যে যে কত ফজিলত কি দিয়ে বুঝায়, এগুলো আপনারা বুঝেন না, এগুলো আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মা বোনের আমার, বেশি বেশি আপনারা আল্লাহ রাস্তায় দান করবেন, এবং সকালবেলা হলে ইনশাল্লাহ আপনারা দানগুলো পাঠিয়ে দিবেন ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে, মেয়েদের হাত দিয়ে। এই দানগুলো মসজিদে আপনার কবুল হবে। এই মসজিদ কত মহব্বতের ঘর, ভালোবাসা ঘর, এই ঘরকে আমরা বেশি বেশি দান করব। আমরা আজকে দেখুন, এই জালসার বিনিময়ে হয়তো গ্রামে হয়তো 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, সব গরু জবাই করেছে। আহা, কার বাড়িতে 3 কেজি, কার বাড়ি 4 কেজি 5 কেজি, তাও তো হয়নি মনে হয়। আর কুটুম সব ঝাল দিছে, জালসা আসবে কি তারা কুটুম ঝালাতে ব্যস্ত, কুটুমের সঙ্গে গল্প, খাওয়া দাওয়া, ফুর্তি, টাকাও গেলে আর মসজিদে টাকার বেলা নাই, জিরো। আর মাইক তো বুঝতে পেরেছেন গোসদর পাড়া অবধি, হ্যাঁ, মানুষ যদি একটু কম হতো তাহলে আরো। এই জন্য আমরা লক্ষ্য রাখবো যে আমরা এই জালসা যেন আরো সকলে সহযোগিতা করতে পারি বেশি বেশি। এখনো ধানগুলো আসেইনি, এই ধানগুলো যেন আমরা সকলে ইনশাল্লাহ পাঠিয়ে দিই, এগুলো আমরা লক্ষ্য করব মা জনের আমার। এই জন্য আপনাদের কয়েকটি কথা ও হাদিসের আলোচনা করছি, আপনারা মন দিয়ে আপনারা শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন, এই মানুষকে বোঝানোর জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা আকাশের উপরে এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর জিকির এবং তাসবিহ করতেছে। ওরে ভাই আমার, মা বোনের আমার, তাহলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, তাসবিহ করতে হবে। সেটা হলো আল্লাহর ঘর। আল্লাহকে ডাকবেন সকালবেলা যখন হয়ে যায়, আমরা ঘুমিয়ে থাকি, পশু পাখি তারা উঠে যায়, আর সকালবেলায় পাখিরা তখন বলে কুহু কুহু, আর আমরা বলি সে কুহু কুহু করছে, আসলে তা নয়, সে ডাকছে আল্লাহু আল্লাহু। আমরা শুনি কুহু কুহু, আসলে না, সেই পাখিগুলো সকালবেলায় উঠে তারা ডাকে আল্লাহু আল্লাহু, আর আমরা বিছানায় ঘুমিয়ে থাকি, আমরা ঘুমিয়ে থাকি। এভাবে মুসলমান হওয়া যায় না। পূর্ণ ইমানদার হতে গেলে আমাদেরকে ফজরের নামাজ পড়তেই হবে ভাই। এই জালসা দেওয়ার নাম জালসা নয়, জালসা দেওয়া হচ্ছে সহজ, আমল করা খুব কষ্ট। এই জন্য যুবক ভাই যারা জালসা আমরা দিয়েছি, সকলকে অনুরোধ করব আমরা যেন নামাজ কাজা না করে আমরা সকলেই নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো আমরা লক্ষ্য রাখবো, এগুলো আমাদের ভিতরে যদি না হয় আমরা জান্নাতের অধিকারী হতে পারবো না। এই জন্য আমরা লক্ষ্য রাখবো, জান্নাত নিতে গেলে আমাদেরকে একটু পৃথিবীতে কষ্ট করতে হবে, জান্নাতের ঘর নিতে গেলে পৃথিবীতে একটু কষ্ট করতে হবে। কি বলছে কবি? মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও লিল্লাহি তাকবীর আমাদের সকলের যেন জান্নাত নসিব করেন এবং যেন আল্লাহর কাছে একটি আমাদের ঘর নির্মাণ করেন প্রিয় ভাইরা আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে ভাই আমার বোনেরা আমার মায়েরা দান করেছে মাবুদ গো যারা কবরে পড়ে আছে তাদের কবরকে প্রশস্ত করে দাও আয় আল্লাহ যারা যে নিয়াতে দিয়েছে আল্লাহ যারা যে আশাতে দিয়েছে মাবুদ গো তাদের অন্তরের নিয়াতগুলো তুমি গ্রহণ করো আয় আল্লাহ যারা মেয়েদের বিবাহ দিতে পারে না আল্লাহ তারা বিয়েকে আসান বানিয়ে দাও আয় আল্লাহ যারা কবরে পড়ে আছে মাওলা গো ওই কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও চোখের যত দূর নজর যায় আল্লাহ তার জান্নাতি লিবাস পরিয়ে দাও আয় আল্লাহ কত মানুষ অসহায় আছে আল্লাহ কত মানুষ ঋণগ্রস্ত আছে আল্লাহ গো তার ঋণ মুক্ত করে দাও আয় আল্লাহ কত মানুষ অসুস্থ আছে আল্লাহ গো এই দানের বিনিময়ে আল্লাহ তোমার অসুস্থ ভালো করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক At last we take my salam.